ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াদাস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 1 জানুয়ারি, তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর এখন আমরা বন্ধুর সাথে মানে যে কাজ যাইনি, ঘরে আছি, ভালো লাগছে না, তো চলো একটুখানি বন্ধুর সাথে ঘুরে আছি। কোথায় যাচ্ছি জানি না, সত্যি জানি না, পুরো সেদিনকের মতন হচ্ছে। চলো রেডি হওয়ার পর দেখা হচ্ছে, বাইরে বেরিয়ে ঠিক করবো যে আমরা কোথায় যাচ্ছি। ননটা সেই যে সেইখানে কোথায় গেল, আমি আর এই যে আমার বন্ধু নিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাবো এখনও পর্যন্ত ঠিক করতে পারিনি, বিশ্বাস করো। চলো বেরিয়ে এখনও ঠিক করি কোথায় যাব, তারপর তোমাদেরকে জানাচ্ছি। ফাইনালি সব ঠিক করে বাসটাতে অ্যাটলিস্ট উঠলাম। আসলে অনেক চেষ্টা করেছি, কোথায় যাব ঠিক করতে পারছিলাম না। ভূতনাথ থেকে শুরু করে মানে হনুমান মন্দির সমস্ত কিছু ঘোরা মানে ফেল হয়ে গিয়ে ইস্কন মন্দিরে যাওয়ার প্ল্যান ছিল, সেটাও শেষ হয়ে ফাইনালি দক্ষিণেশ্বর চলে এসেছি। আর ভিড় দেখো, এত ভিড় যে কি বলবো, ভিড় ঠেলে ঠেলে যাচ্ছি আমি, সবাই দাঁড়িয়ে আছে, এত পুজো। আর আমি এমনই, আমার মাথাটা মোটা, মানে ব্লগটা দেখে স্টার্ট করেছি, শুধু লোক দেখতে ব্যস্ত ছিলাম। আর তারাও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা ভিড়। আমি এই মন্দিরের গেট থেকে দেখাচ্ছি লোকগুলোকে দেখে আমি হয়ে গেছি পুরো হাঁ। আর ভিতরে গিয়ে মন্দির ফন্দির তোমাদেরকে দেখাইনি, শুধু এইটুকুনি দেখে নাও দক্ষিণেশ্বরটা। আর তারপরে আমি লঞ্চ ঘাটে যাবো বলেই দেখো, লঞ্চ ঘাটেও দেখো কত ভিড়, বাপ রে বাপ। গেছি তো গেছি, এখানে টিকিট কাটবো বলে, আর এখানে তোমাদেরকে দেখলাম, এখানে ননটাকে নিয়ে যাচ্ছে প্রীতি। আর এখানে লঞ্চে উঠবো বলে যে তোমাদেরকে দেখাচ্ছি, 3খানা টিকিট আমার কাটা হয়ে গেছে। ননটারও টিকিট কাটতে হয়েছে, বলছে 3 বছরের ওপর থেকে টিকিট কাটা যাবে। তারপরে যে লঞ্চে উঠে পড়েছি, দেখো এখানে পোজ দিয়ে অনেকগুলো ছবি তুলেছি, একটা রিলস লঞ্চে বসে বানিয়েছি। যাই হোক, এখানে লোক দেখো ভাই, একটা লঞ্চ ছেড়ে দেওয়ার পর পরের লঞ্চটা। আচ্ছা লঞ্চে উঠে পড়েছি, এখানে পিতি তো অবাক আছে, তুই কী করছিস বলে, আমি ব্লগ করবো না। আর দেখো এখানে ফাইনাল এত সুন্দর লাগছে আমার তো, মানে কি মানে পুরো মনটা পুরো গার্ডেন হয়েছে, পুরো সেই লাগছিল সেই। মানে লঞ্চে করে যখন যাচ্ছি না, আমার ভীষণ মনটা মানে ফুরফুরে হয়ে গেছে। এরকম ঠিক গান একটা গাইতে ইচ্ছা করছিল, চলে যাই দূর বহু দূর, গায়ে মেখে বেরো না সোনার দূর। আর তারপরে এই তো নেমে পড়েছি, দেখ না মানে নেমে তো প্রচুর ভিড়, ননটাকে নিয়ে যেতে হবে, তোমাদেরকে পুরো দেখাতে পারবো না, আগে একটু দেখিয়ে দিলাম। আর এই যে বেলুন মাঠে আমি চলে এসেছি, এখানে ননটাকে নিয়ে যাচ্ছি। প্রচণ্ডই ভিড় ছিল, মানে যে লঞ্চ ঘাট থেকে নামার পর ভীষণই প্রবলেম হয়েছে ননটাকে নিয়ে। আর তারপর তোমাদের চারপাশটা দেখাচ্ছি, দেখো বেলুন মাঠে গিয়ে মানে বন্ধ হয়ে গেছিলো, শুধু অকেশান ছিল বলে তাই, নাহলে 5টার পর বেলুন মাঠে ঢুকতেই দেয় না, সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। অকেশান ছিল বলে খোলা ছিল। আমি তোমাদেরকে বেলুন মাঠে দেখেছি, ওখানে ভিতরে গিয়ে আমি এত ভিড় কোনো দিন দেখিনি, সত্যি দেখিনি। এই ফার্স্ট টাইম আমি এত ভিড় দেখলাম। ঘোরা তো হয়েছে, দেখো কত লোক পুরো গিজগিজ করছে। তখন বেজে গেছিলো 6টার সময় এত ভিড়, তাহলে এর আগে গেলে কি হতো আমি জানি না। পুরো ঘোরাটাই হয়েছে প্রীতির জন্য, আমার তো যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, যাবো না করে প্রীতি বলছে চ না ভাই, সে কান্নাকাটি শুরু করেছে, তাই জন্য প্রীতির জন্য বেরোনো। কোথায় যাবো, চলো দক্ষিণেশ্বর বেলুন মাঠ ঘুরে আসি সামনাসামনি, যেহেতু এটাই আমার বাড়ি থেকে। এই যে এখানটা দেখতে পাচ্ছ বন্ধ করেছি, এখানটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। দক্ষিণেশ্বরও আমি কিন্তু পুজো টুজো দিইনি, জাস্ট ঘুরেই চলে এসেছি, আমরা কোথাও কোনো পুজো দিইনি। তবে একটা আফসোস ছিল, বেলুন মাঠে অত ভিড়, আমি মন্দিরটাতে উঠতে পারলাম না, মানে যেখানে রামকৃষ্ণ বসে সেখানটা আমি যেতে পারিনি। আর যে বেরোনোর সময় তোমাদেরকে এখানে দেখলাম, এই বইটা নতুন করেছে, এটা এর আগে আমি যখন গেছিলাম তখন এটা ছিল না। তো বেরোনোর আগে যখন বেরিয়ে যাচ্ছিলাম তোমাদেরকে ভাবলাম এটা দেখিয়ে দিই, পোস্টারটা তোমাদের দেখেছি, মানে কতটা বেলুন মাঠের এরিয়াটা কতটা সেটা তোমার দেখলাম। আর আমরা তো যাওয়ার সময় গেছিলাম দক্ষিণেশ্বর দিয়ে বাসে করে, আর লঞ্চ করে বেলুন মাঠ এসেছিলাম। আর আমি লঞ্চে করে আর ফিরিনি, আমি ভাবলাম তাহলে চলো বাসে করে যাই। বাস রাস্তাটা আমি জানতাম না, জিজ্ঞাসা করে যাচ্ছিলাম এখানে, এই যে এখানে বাস রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, তো ওকে জিজ্ঞাসা করে ফাইনালি বাস আমি ধরেছি। 2টো বাস ধরতে হয়েছিল, যে বাসে মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাসে একটু বসতে পেরে তোমাদেরকে দেখলাম, দেখো একটু বসতে পেরেছি। আর বাস থেকে নেমে পড়েছি, আবার একটা অন্য বাসে উঠবো, মানে হাওড়ার বাসটা ধরে তারপরে বাড়ি আসবো। আর হাওড়াতে এসে আমি 63 নম্বর বাস স্ট্যান্ড খুঁজে পাইনি, ঝিগিরার বাস ধরে বাড়ি ফিরে চলে এসেছি বাড়িতে। আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর বসে পড়েছি ব্লগটা শেষ করতে। মাঝ রাস্তায় ননটা মানে বাসে ওটাও অবভিয়াসলি বাসে করে এসেছি, আসলে আমাদেরই ভুল হয়েছে। আমরা লঞ্চ ঘাটাতে যখন গেছিলাম টিকিট শেষ হয়ে গেছিলো, তো লঞ্চে আমরা আসতে পারিনি। আমাদের বেলুন মাঠ থেকে আমাদের বাড়ি আসতে একটু রং রুট হয়ে যায়, তো আমরা বাসে করে এসেছি। রাস্তাঘাট সেরকম ছিল, দক্ষিণেশ্বর নেমে পড়লে ভালো হতো, বাট দক্ষিণেশ্বরটা ক্রস করার পর জিজ্ঞাসা করছি দক্ষিণেশ্বরটা কখন আসবে। আমাকে হাওড়া যেতে ভীষণই জ্যাম ছিল। হাওড়াতে বাস ধরে মানে বেলুন মাঠ থেকে হাওড়া এসেছি, হাওড়া থেকে বাস ধরে চলো। তো এখানে আস্তে আস্তে আমার ছেলের খুব শরীর খারাপ হয়েছে, ও বমি টমি করে একাকার। ভাইকে ডাকলাম, ভাই ওকে বাইকে করে নিয়ে চলে এলো, আর আমরা একটা টোটোতে করে এলাম। চলো ব্লগটা এখান পর্যন্ত, ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।